জেনারেলদের কোর্টে হাজির করা হয়েছে এবং জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতেও পাঠানো হয়েছে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এর আগে সাধারণ নাগরিকদের গুম খুন করে বিচারের মুখোমুখি হতে হয়নি। গোলাম আজমের ছেলে মামলা করে দেখিয়েছে। জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে 8 বছর গুম থাকার পরেও মোহাম্মদ বিন কাসেম মামলা করে দেখিয়ে দিয়েছেন, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন বিচারের মুখোমুখি তার হতেই হবে। বিচারের রায় কি হবে সেই হিসাব পরে। এই অপরাধীরা কোনোদিন কাঠগড়াতে দাঁড়াবে সেটা কেউ কল্পনাতেও কোনোদিন আনতে পারে না। বিশ্বাস করেন, ওদের বিচার শুরু করাটা হাসিনাকে খেদানোর চেয়েও কঠিন কাজ ছিল। এসি তিজান ব্যান, 5 স্টার শাপলা সহ নানানমুখী ষড়যন্ত্র আছে। যতটুকু তাজান, আমান, নাবিলা এনেছেন ততটুকু আসার কথা বাংলাদেশের কেউ কখনো স্বপ্নেও ভাবে নাই। দক্ষিণ এশিয়ার কোনো সরকার করার সাহস পায় নাই, সেটা জামাতের আইনজীবী করে দেখিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন, সবাই বলবেন আমি বিএমপি করি, আমি কেন এই কথা বলি। এই সত্য তো বলতেই হবে। আগামীতে এটা বিনা দোষে কোনো নাগরিকদের গুম হওয়া ঠেকাবে। আগামীতে উপর মহলের অর্ডারে যারা গুম করতে যাবে তারাও একদিন চিন্তা করবে যে আমাদেরকেও কোনোদিন বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে আজ একটা নতুন ইতিহাস সহজ হলো। ব্যারিস্টার তাইজুল ইসলাম এজন্য সেনাবাহিনীকেও ধন্যবাদ জানালো, কারণ তারা সাহায্য সহযোগিতা করেছিল। তবে হ্যাঁ, কিছু রাজনীতির লোক গোটা টার্মিনালকে সেনাবাহিনীকে আইনের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। গুম খুনের দায় অভিযুক্তরা সরাসরি অপরাধী। কিছু মানুষের অপরাধের কারণে গোটা প্রতিষ্ঠানকে অপরাধে জড়ানো আমাদের একদম উচিত না। গোটা আর্মিকে দুর্বল করার চেষ্টাটা ভারতের র এজেন্টের মাস্টার প্ল্যান ছিল। জামাত নেতা তাইজুল ইসলামকে দাঁড়া করানোর জন্য কাজটা একমাত্র সম্ভব হয়েছে। আমি জানি বিএনপির কোনো অ্যাডভোকেট এত সাহস নিয়ে টার্মিনালের পক্ষে দাঁড়াতো না। জীবনের ঝুঁকি নেওয়ার মতন তাইজুল ইসলাম ভাইয়ের মতন কারো ছিল না। এই তাইজুল ইসলাম সেই তাইজুল ইসলাম যে কুত্তালিকের আমলেও জামাত নেতার পক্ষে আইনি সাহায্য সহযোগিতা করেছেন। 2015 সালে এই দোষে দোষী হয়ে তিনি গ্রেপ্তার হয়ে জেলেও গেছেন। আর পরেও তিনি একটি বারও থেমে থাকেনি। এই তাইজুল ইসলাম অভিযুক্ত সেনাবাহিনীরা হেফাজতে থাকা অবস্থায় অহংকার দিয়েছিলেন কোর্টের মধ্যে, আগামী কাইলের মধ্যে যদি কোর্টে হাজির করা না হয় হুইলিয়া জারি হবে, অহংকার দিয়েছিলেন। তারপরের দিনই সবগুলা কোর্টের ভিতরে হাজির। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছেন শরীরে রক্ত আছে বলেই। জামাত শিবির কর্মী কি যে পারে সেটা আমরা আন্দোলনের সময় খুব কাছ থেকে দেখেছি। ওদের জীবনের মায়া নাই, ওরা কখনো জীবনের চিন্তা করে রাজপথে আসে না।